হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শফিক অন দ্য ওয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাইকের 55,000 কিলোমিটার প্লাস আর 3.5 বছরের এক্সপিরিয়েন্স, যে আমার বাইকে টোটাল কি কি পার্টস আছে যেটা চেঞ্জ করতে হয়েছে আমাকে, মোটামুটি এভারেজ কস্টিং কি এসছে সেই বিষয়ে, বা ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন আমার বাইকটার সাথে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমি যে বাইকটা ইউজ করছি সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R 2022 মডেল। প্রথমে কি কি খারাপ সেগুলোকে বলি, তারপরে ভালোটা আমি পরে আসছি। ফার্স্ট অফ অল, বাইকে নর্মালি যদি হচ্ছে আমি একটু খারাপ রাস্তায় বাইকটা চালাই, যেমন এই রোডেও ফিল হচ্ছে হালকা চেয়ার চুর করে আওয়াজ আসছে বাইক থেকে। তার কারণ কিছু কিছু পার্টস ভেঙে গেছে, পিছনে দুটো প্যানেল ভেঙে গেছে, ঠিক আছে, টেল লাইটের নিচে ওখান থেকে পুরো ফেটে বেরিয়ে গেছে, কারণ 3.5 বছর হয়ে গেছে, বুঝতেই পারছো। আর সামনে এখানে যে দেখতে পাচ্ছি মিটার গেজ যেটা আছে, যেটা কাজ করছে না, মিটার গেজ পুরো হচ্ছে আমার ফুয়েল আছে, তা সত্ত্বেও দেখাচ্ছে হচ্ছে ফুয়েল নেই, শো করছে। তারপরে এখানে একটা এক্সট্রা লাইট লাগিয়েছি, লাইটটা যখন দুটো একসাথে জ্বালিয়ে দিই, দুখানা লাইট আছে দুদিকে, এই লাইট দুটো যখন একসাথে জ্বালাই তখন হচ্ছে এখানে রেড সিগন্যালটা শো করে, দেখাচ্ছি এই যে আমার হচ্ছে স্ট্যান্ডের সিগন্যালটা দিয়ে দেয়। তো এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট, এটা হচ্ছে বাইরে থেকে আমি ইনস্টল করেছি, কারণ সেই জন্য ওরা হচ্ছে সার্ভিস সেন্টারে এটা হচ্ছে দেখেনি, ওরা হচ্ছে মিটার ফুয়েল গেস্টের জন্য যেটা আছে ওরা ট্যাঙ্ক ফ্যাঙ্ক খুলে যাই হোক সেন্সার চেক করেছে, এটা ওরা কোনো ফল্ট পায়নি ওখানে। তো ওরা বলেছে এটা হচ্ছে এক্সটার্নাল জায়গায়, ওরা কোনো হাত দেবে না। ঠিক আছে, এটা আমাকে বাইরে থেকে করাতে হবে, যাই হোক এটা একটা আলাদা পার্ট। এছাড়া বাইকের অ্যাসাচ এখন কোনো প্রবলেম নেই। রিসেন্ট আমি সার্ভিস করিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু সার্ভিসের পরে এই প্রবলেমগুলো থেকে গেছে, কারণ ওটা সার্ভিস সেন্টার থেকে হবে না। আর যে প্যানেলগুলো ফাটা বলছিলাম, ওগুলো আমি হচ্ছে ইন্স্যুরেন্সে চেঞ্জ করার কথা ছিল আমার, ওটা বললে সার্ভিস আর ইন্স্যুরেন্স একসাথে কাজ হয় না, আর আমি বাইক 5-7 দিন ফেলে রাখতে পারবো না, সেই জন্য অ্যাকচুয়ালি আমি নিয়ে চলে এসেছি। এবারে আসি কি কি পার্টস আমার চেঞ্জ হয়েছে। যেটা আমার চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে সাইলেন্সার কোনোভাবে ভিতর থেকে, যে এই সাইলেন্সারের নিচে একটা বক্স মতো আছে, সেই বক্সের ভিতরে কিছু একটা পার্টস, আই থিঙ্ক ক্যাটালিটিক কনভার্টার যেটা থাকে, জেনে থাকবে অনেকে, তো ওটা আই থিঙ্ক খুলে গেছিলো বা ভেঙে গেছিলো কোনোভাবে, ভিতরেই, বাইরে কোনো কিছু বোঝা যাচ্ছে না, পুরো ইন্ট্যাক্ট রয়েছে, বাট ভিতরে ওখানে খুলে ঠিকঠাক আওয়াজ হচ্ছে, আর সাইলেন্সারের পাইপেও মানে বাজে আওয়াজ হচ্ছিলো আর কি সাইলেন্সার থেকে। এবং চেঞ্জ করেছিলাম ওটা বছর দেড়েক আগে, ওটা আমার হচ্ছে ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছিল। আমি বাইকে ম্যাক্সিমাম বড় বড় পার্ট যেগুলো আজ পর্যন্ত চেঞ্জ করেছি, ম্যাক্সিমাম সেটা হচ্ছে মানে ওয়ারেন্টিতেই হয়েছে আর কি। তারপরে ফুয়েল গেজ, যেটা এখন অলরেডি মনে হচ্ছে খারাপ, কিন্তু আমার মনে হয় এটা খারাপ নয়, ওটা ইলেকট্রিক্যাল কিছু ফল্ট রয়েছে, সেই কারণে এরকম দেখাচ্ছে, সেটা বাইরের কোনো মিস্ত্রিকে দেখালে ঠিক হয়ে যাবে ইলেকট্রিক। তারপরে আমার হচ্ছে ফুয়েল পাম্পে একটা সেন্সার খারাপ হয়ে গেছিলো, সেটা মোটামুটি বছর দুয়েক আগে খারাপ হয়েছিল আর কি, যেটা মানে এই যে ফুয়েল তখন এটা মিটারটা শো করতো না, তো ওটা চেঞ্জ হয়েছে, ওটাও আমার হচ্ছে ইন্স্যুরেন্সে হয়ে গেছিলো, এই সরি ওয়ারেন্টিতে ওটাও হয়ে গেছিলো। আর তারপরে হচ্ছে রিসেন্ট আমি চেঞ্জ করে আনলাম, যেটা হচ্ছে সাসপেনশন, রেয়ার সাসপেনশনটা চেঞ্জ করে আনলাম, এটাও ওয়ারেন্টিতেই চেঞ্জ করে দিয়েছে আমাকে। চেঞ্জ করার পরে গাড়িটা আলাদাই ফিল হচ্ছে, যেন একটা নতুন যেরকম একটা ফিল ছিল সেরকম অনেকটা ফিরে এসছে। বুঝতে পারছো, গাড়িটাও কম চালাইনি আমি, আর বিভিন্ন সব রকমভাবে চালিয়েছি, আর একটা টাইম আমার বাইকটা অনেকেই চালিয়েছে, এখন তো প্রত্যেকের বাইক আছে, আমার কলিগ যারা আছে তাদের প্রত্যেকের, কিন্তু তখন মানে সবার বাইক ছিল না, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, কী করে চালায় অটোগুলো, ছাড়া ওসব কথা। তো মোটামুটি অনেকগুলোই আমার হচ্ছে ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছে। অন্য কোনো বাইকে যদি এরকম এত কিছু চেঞ্জ করার পরেই মোটামুটি 50,000 60,000 কিলোমিটারে, তো আমাকে একটু জানিও তোমরা। অন্য বাইকের তো এক্সপিরিয়েন্স নেই আমার, এটা আমার ফার্স্ট বাইক, ঠিক আছে, তোমরা জানিও কার কী এক্সপিরিয়েন্স আছে, কত কি চেঞ্জ হয়েছে। আমি এগুলো যেহেতু আমি সার্ভিস সেন্টার থেকে আমার সার্ভিস রেকর্ড আছে, দ্যাটস ওয়াই আমার হচ্ছে ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছে অনেক কিছু, না হলে এগুলো চেঞ্জ করতে গেলে ভালোই টাকা খরচা পড়ে যেত। আর হচ্ছে টায়ার দুটো সব চেঞ্জ করেছি, ফ্রন্ট টায়ারটা রিসেন্ট 2-3 দিন আগেই আমি চেঞ্জ করলাম, ঠিক আছে। আর এই রেয়ার টায়ারটা তো মোটামুটি 35,000 চেঞ্জ করতে হয়েছিল আমার। তো এই হচ্ছে মোটামুটি গল্প। এইবারে আসি যেগুলোতে আমার যেসব পার্টস, ওয়ারেন্টিয়ার পার্টস যেগুলো আমার চেঞ্জ করতে হয়েছে। তো সামনের ডিস্ক প্যাড মোটামুটি আমার চেঞ্জ করতে হয়েছে 5 থেকে 6 বার মতো, 5 থেকে 6 বার আরামসে, আরও বেশি হবে, 7-8 বার ধরে নাও, 7-8 বার আছে। তবে রেয়ার ব্রেক প্যাড যেটা আছে, রেয়ার ব্রেক প্যাড, ওটা মোটামুটি আমার একবারই চেঞ্জ করেছি এই পর্যন্ত, এবং পিছনের ব্রেকটা অতটা ইউজ হয় না, এখন ইউজ করি, আগে অতটা ইউজ করতাম না। যাই হোক, তারপরে ক্লাচ প্লেট একবার চেঞ্জ হয়েছে,
এগুলো গেল। সামনে যেখানে জয়েন্ট আছে ভলটেজের জয়েন্ট, ওটা অনেকবার 4-5 বার মতো চেঞ্জ হয়েছে। ইঞ্জিনের পিস্টন রিং চেঞ্জ হয়েছে, পিস্টন রিং হচ্ছে, পিস্টনে হচ্ছে কিছু লেদের কাজ হয়েছে, কিছু পার্টস চেঞ্জ হয়েছে। ওটার কিছুটা হচ্ছে আমার ওয়ারেন্টির মধ্যে ছিল, কিছুটা আমাকে পে করতে হয়েছে। যাই হোক, এগুলো তো আছেই। প্লাস হচ্ছে চেন স্প্রকেট, ওটাকে চেঞ্জ করতে হয়েছে। মানে এরকম টুকিটা কিন্তু মোটামুটি ভালোই চেঞ্জ করতে হয়েছে আর কি। মোটামুটি ধরে নাও আমার 55,000 যেটা আছে চালিয়েছি আমি, মনে কর মোটামুটি আমার যদি 3,000 করে যদি আমি এভারেজে ধরি, তাহলে 18 বার আমার সার্ভিস করতে হয়েছে 3.5 বছরের মধ্যে। 18 বার সার্ভিসিংয়ে তুমি এভারেজলি কস্টিং ধরে নাও 3,000 3,500 টাকা করে। কত দাঁড়াচ্ছে ওই ধরে নাও ওই 60,000 টাকা মতো আমার হচ্ছে, 60-62 এরকমই গেছে মোটামুটি। টায়ার তো আছেই, যদি যেগুলো আমার হচ্ছে ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছে ওগুলো ধরলে তোমার 1 লাখ টাকার কাছে চলে যাবে। আর ফুয়েল ইকোনমি মোটামুটি আমি 43 to 45 এরকমই পাই। এক্স্যাক্ট এখন জানা নেই কত কি পাচ্ছি, এখন অনেক দিন চেক করা হয়নি। এখন আমি হচ্ছে নর্মাল ফিউলও ভরাই না, পাওয়ার পেট্রোলটাই ভরাই। পাওয়ার পেট্রোলের দাম আর জানো আরও বেশি, অনেকটাই বেশি। চলো সিগন্যাল খুল গিয়া। আমাকে যদি জিজ্ঞেস করো বাইকটা কেনা উচিত কি উচিত নয়, আমি যেটা বলবো, যখন আমি যে সময় দাঁড়িয়েছিলাম 2022 আমি বাইক কিনেছি, 2022-এর অগাস্টে। তো যদি ওই সময় দাঁড়িয়ে যদি আমি কথাটা বলি, তখন হিসেবে তো ঠিকই ছিল। এখন অনেক কিছু মডেল এসছে। আমার অ্যাকচুয়ালি এসেছিলো 160 না কিনে 125 কেনার অ্যাকচুয়ালি, কারণ আমার একটু ফুয়েল ইকোনমি, কারণ আমার যেহেতু ডেলি ড্রাইভ এতটা আছে, তো আমার ইকোনমিক্যালি আমাকে দেখতে গেলে আমাকে 125 নিতে হতো। কিন্তু তখন 125 রাইডার সবে সবে নতুন বেরিয়েছে, আমার একটা বন্ধু কিনেছিল। তো রাইডারের কন্ডিশন এতটাই খারাপ, ওর দেখে আমি আর কিনিনি। আমি প্রথমে ভেবেছিলাম ওদের রাইডার কিনবো, কিন্তু ডিজাইনটা প্রথমে ভালো লাগলেও সামনের ডিজাইনটা হেডলাইটের কিছুদিন পরে পরে ওটা হচ্ছে বোরিং হয়ে যায় আর কি। সেই জন্য ওটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম 1 নম্বর। 2 নম্বরে আমার চয়েস যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপাচি 164V। ওই মডেলটার জন্য আমি হচ্ছে মানে শোরুমে গিয়ে আমি হচ্ছে টাকা ডিপোজিট করে দিয়েছিলাম। বুকিং অ্যামাউন্ট তো 500-700 টাকা নিয়ে থাকে, কিন্তু আমি ডিপোজিট করে এসেছিলাম অ্যাকচুয়ালি 20-30 হাজার টাকা মতো। আমার এক্সাক্ট মনে নেই, ওরকমই ওই রেঞ্জে টাকা আমি দিয়েছিলাম। বললো হচ্ছে এখন হচ্ছে, তখন একটা সেমিকন্ডাক্টর চিপের একটা শর্টেজ হয়েছিল, ওই শর্টেজের জন্যে বললো এখন গাড়ি হচ্ছে আসছে না ঠিকঠাক, তো কিছুদিন ওয়েট করে যাও, আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি 1 মাসের মধ্যে। 1 মাস টাইম, ঠিক আছে 1 মাসই টাইম নাও, কোনো চাপ নেই। 1 মাস টাইম নিয়েছে, তাও বাইক দেয়নি। তারপর হঠাৎ করে, এটা হচ্ছে পুরো ইম্পালসিভ বাইক ছিল বাইকটা আমার, অতটাও সেইভাবে দেখিনি, করিনি। দেখেছি মোটামুটি ঠিক আছে, হিরোর বাইক চলে ভালো, ঠিক আছে সেইভাবেই কিনে নেয় আমার। যদি যা হবে দেখা যাবে। এটা হচ্ছে থাকো না যে বাইক কিনবো আমি পাচ্ছি না, মানে এটা সেইভাবে চয়েসের মধ্যে ছিল না আমার। যেহেতু ওটা পাচ্ছি না, সেহেতু আই থিঙ্ক এটা ওর থেকে তো ভালো ডিসিশন আই থিঙ্ক হয়েছে। বাজাজ যে তখন যায়নি, এখন যে বাজাজের যে এন সিরিজটা যেটা বের করেছে, আমার এনএসটা অতটা ভালো লাগে না, ঠিক আছে। এনএস এর টার্নিং রেডিয়াস অনেক কম আছে। তারপরে এনএস এর হচ্ছে ফুয়েল ইকোনমি খুবই খারাপ। মানুষের মানে আমার ধারণা যেটা ছিল, আমার আশেপাশে মানুষের যে ধারণা, যেটা বাজাজের ইঞ্জিন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেই হিসেবে দাঁড়িয়ে তা আমি হিরোতে, যে কারণ হিরোর একটা ব্র্যান্ড ভ্যালু অনেকদিন ধরে রয়েছে, সেই কারণে আমি হিরোতে গেছিলাম। কিন্তু আমার যদি মনে হয় ফাইনাল যদি কাউকে বলতে হয়, কেউ যদি মানে মানে এখন এর থেকে হিরোর থেকে হন্ডার বাইকের মানে প্রাইস হচ্ছে তুলনামূলক একটু হাই আছে। যদি কেউ হচ্ছে ওটাকে অ্যাফোর্ড করতে পারো, যে রেঞ্জেরই কিনবে কেন, যে হিরোর দাম থেকে হন্ডার দামের একটা ভেরিয়েশন আছে, মোটামুটি 15-20% আই থিঙ্ক বেশি হয়ে থাকে। তো কেউ যদি ওটাকে মানে অ্যাফোর্ড করতে পারো, এবং হিরোর হন্ডার হচ্ছে পার্টসের ভ্যালু হচ্ছে একটু বেশিই থাকে, তো যদি ওটা আই থিঙ্ক যদি ওটা অ্যাফোর্ড করতে পারো, তাহলে ওটা নিয়ে নাও। হিরো না গিয়ে হন্ডাতে যাও, হন্ডার সব কিছু এর থেকে অনেকটাই ভালো। হন্ডা ইঞ্জিনও তো আছে, ঠিকঠাক রিলায়েবল আছে, হিরোরও আছে, বাট হিরোর কিছু কিছু মানে আমার যেটা মনে হয় একবার হন্ডা আমি ট্রাই করবো এরপরে। এটা আমার পুরো অনেস্ট রিভিউ, কারণ আমি কারোর থেকে পয়সা নিইনি, আমাকে পয়সা দেবেও বাকি এখন, সেটা কথা না। আসলে এমন একটা জিনিস, মানুষের পছন্দের উপর ডিপেন্ড করে কে কোনটা পছন্দ করছে। প্লাস অনেক সময় আমাদের মতো মানে মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়ে যায়, পয়সাটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, টাকা পয়সাটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই জন্য আমি বললাম হিরোর গাড়ি ভালো, নো ডাউট ভালো। আমি চালাচ্ছি এতদিন ধরে, আমার তো সেইভাবে খারাপ হয় মাঝে মধ্যে। তো এটা ইঞ্জিন ভাই, একটা মেশিন, সে তো মাঝে মধ্যে একটু হলেও মানে প্রবলেম ক্রিয়েট করাবে। কিন্তু তুমি যদি প্রপারলি ভালোভাবে টেক কেয়ার করো, হিরোর বাইকও সেরকমভাবে চলবে। কেয়ার করতে হবে, সেটা কথা।
ছোটো একটা ইস্যু থাকলে সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিজলভ করতে হবে, করলে সেই ইস্যু থেকে আর বড় ইস্যুতে দাঁড়াবে না। আর বাইরের পার্টস যত পারো না নেওয়ার চেষ্টা করবে। বাইরের 2 টাকা কমানোর জন্য অনেক খরচা হয়ে যাবে ভাই। তুমি আমারও এক্সপিরিয়েন্স হয়েছে, পরে বলবো। যাই হোক, আমি সব কিছু করে দেখে নিয়েছি, তাই তোমাদেরকে বলতে পারছি অ্যাকচুয়ালি। তবে হ্যাঁ, একটা কথা বলার, যেটা হলো এই বাইকটা কিন্তু আমার কখনো ফাঁসায়নি কোথাও রাস্তাঘাটে। মানে জল, ঝড়, জল, বৃষ্টি যেখানেই যাই হোক না কেন আমার কিন্তু বের করে নিয়ে এসছে, যেখানেই ফাঁসে না কেন। আগের দিন যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে রাত্রেবেলা, এখানে এই তারটা খুলে এমনভাবে পড়েছিল মনে হচ্ছিল কারেন্টের তার। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি সব কিছু আমাকে মানে টেক কেয়ার প্রোটেক্ট করে রেখেছে অ্যাকচুয়ালি, যখন যেরকম চেয়েছি পুরো। এবং এটা পুরো মানে বাইকটা আমার পুরোপুরি মানে আত্মার সাথে কানেক্টেড হয়ে গেছে। মানে কীভাবে মানে ঘুমের মধ্যেও বাইকটা চালিয়ে নেবো আর কি। এ কোথায় কীভাবে মানে রিয়াক্ট করে, প্রত্যেকে বাইকের সম্বন্ধে সেরকম আইডিয়া আছে। যারা মোটামুটি 20-30 হাজার কিলোমিটার একটা বাইক চালিয়ে নেবে, তাই প্রত্যেকের সেটা থাকবে, তেমন আমারও আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। পারলে জানিও তোমাদের কার কাছে কী বাইক আছে না আছে আর কেমন এক্সপিরিয়েন্স।